বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো বন্ধুরা, আজকের আমি যে টপিকের উপরে রিডিংটা করব সেটাও তোমাদের রিকোয়েস্টেরই রিডিং। অনেক দিন ধরে একজন বলছেন অর্থনৈতিক দিকটা নিয়ে রিডিং করতে, যে আগামী দিনে তার অর্থনৈতিক পরিস্থিতি কেমন থাকবে, বা অনেকে কর্মজীবন নিয়েও রিডিং করতে বলেছিলেন। তো আমি সকালটাই চুজ করে নিলাম, এই সময়টাই ভাবলাম যে একটু কর্ম সংক্রান্ত এবং অর্থনৈতিক সংক্রান্ত রিডিংটা সকালের এই স্লটটাতেই রাখি। তো চলো, আর তোমাদের আমি বলেইছি যার যা মনে হবে টপিক আমাকে জানিও, হোয়াটসঅ্যাপে জানিও। হোয়াটসঅ্যাপে জানালেই বেশি সুবিধা, হোয়াটসঅ্যাপে জানিও। আমি আমার ভিডিওর তলাতেই যে নাম্বারটা দেওয়া থাকে নিচে, তো ওই নাম্বারটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তো ওখানেই হোয়াটসঅ্যাপ করো, আমি ডেফিনেটলি করার চেষ্টা করব, সবারটাই একে একে করার চেষ্টা করব। ওকে, তো আমি প্রথমে কর্মজীবন দিয়ে শুরু করলাম। আগামী আর 5 মাস বাকি আছে, এখন অগস্ট চলছে, আর 5 মাস বাকি আছে এই 2025-এ। তো এই 5 মাসের কর্মজীবন দেখব। ওকে, থ্যাংক ইউ। যারা কর্মজীবন নিয়ে চিন্তিত, আমার যে সমস্ত ভিউয়ার্সরা, বন্ধুরা যারা কর্মজীবন নিয়ে তোমরা চিন্তিত, তারা এই রিডিংটা দেখতে পারো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আগামী 5 মাস আমার ভিউয়ার্সদের কর্মজীবন কেমন যেতে চলেছে? আগামী 5 মাস আমার ভিউয়ার্স বন্ধুদের কর্মজীবনে কী ঘটতে চলেছে, বা কী হতে চলেছে, কেমন কাটতে চলেছে আগামী 5 মাস। আগামী 5 মাস আমার ভিউয়ার্সদের, 4-5 মাসে আমার ভিউয়ার্সদের কর্মজীবনে কী পরিবর্তন হতে চলেছে? আগামী 5 মাসে আমার ভিউয়ার্সদের কর্মজীবনে কী ঘটতে চলেছে? আগামী 5 মাসে আমার ভিউয়ার্সদের কর্মজীবনে কী ঘটতে চলেছে, কী পরিবর্তন হতে চলেছে, কী ঘটতে চলেছে, কী পরিবর্তন হতে চলেছে? আগামী 5 মাসে কী ঘটতে চলেছে, কী পরিবর্তন হতে চলেছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আগামী 5 মাস, আগামী 5 মাস। কুইন অফ পেন্টাকলস। আচ্ছা, দেখি কি কার্ড এসছে। পেজ অফ পেন্টাকলস, কিং অফ পেন্টাকলস। ওকে, কিং, কুইন, স্টেবিলিটি, ইয়েস। হারমিট, আচ্ছা। দ্য মুন, 5 অফ পেন্টিকলস। আচ্ছা, যারা যারা দেখছো তার মধ্যে বেশিরভাগ মানুষের জীবনেই বর্তমানে স্ট্রাগল চলছে। কেন? 5 অফ পেন্টিকলস। দেখো, বরফের উপর দিয়ে হাঁটছে, এটা একটা বরফ, এখানে বরফ আছে, মাথার উপরে চাল নেই, পাটা খোঁড়া, বরফের উপর দিয়ে হাঁটছে, গায়ে সেরকম বস্ত্রও নেই। তাহলে এই সিচুয়েশনটা কতটা স্ট্রাগলিংয়ের হতে পারে? এটা কার্ডের চিত্রটাতে বোঝানো হয়েছে যে বর্তমান টাইমটা কতটা স্ট্রাগলিং। বাট এই কার্ডটায় দেখো এতটা স্ট্রাগল চলছে, কিন্তু এরা দুজনে, একটা পা খোঁড়া, তাও কিন্তু এ চলছে, কিন্তু বসে যায়নি। আর ইনিও চলছেন, দুজনেই চলছেন, কেউই বসে যাননি। মানে ইউনিভার্স বলছেন বিগত 5 মাস, 5 সপ্তাহ, 5 মাস, বা কেউ কেউ হতে পারো 5 বছরটা, যদিও পেন্টিকলস 5 বছরও আমি বলতে পারি, যে তোমরা স্ট্রাগল করছো। হ্যাঁ, তোমরা স্ট্রাগল করছো, কিন্তু তোমরা হেরে যাওনি। বা এটা আরেকটা মেসেজ ইউনিভার্স দিচ্ছেন যে 5 সপ্তাহও হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে যে এটা একটু বেশি দিন। এই যেহেতু পেন্টিকলসের কার্ড, তো হতে পারে 5 সপ্তাহ থেকে 5 মাস কেউ কেউ প্রবলেম ফেস করছো, 9 মাস কেউ প্রবলেম ফেস করছো, কেউ 18 মাস হয়ে গেছে প্রবলেম ফেস করছো, কেউ হয়তো 11 সপ্তাহ থেকে 11 মাস কোনো কিছু স্টার্ট করেছো,
11 সপ্তাহ থেকে 11 মাস কিছু স্টার্ট করেছো। তো তোমাদেরকে বলা হচ্ছে ইউনিভার্স থেকে একটাই গাইডেন্স, তোমরা থেমে থেকো না। তোমাদের মধ্যে ক্ষমতা রয়েছে, তোমাদের মধ্যে আমি ইউনিভার্স বলছেন আমি পাওয়ার দিয়ে রেখেছি। যদি স্ট্রাগল চলছে, কারো জব চলে গিয়েছে হয়তো, বা কেউ জবের ক্ষেত্রে কেউ হয়তো যেটা ডিজার্ভ করো সেরকম স্যালারি পাচ্ছ না, বা কেউ হয়তো বিজনেসে অনেক টাকা লস করে ফেলেছো, অনেক টাকা লোন হয়ে গেছে, বা কোথাও মানে বিজনেসের ক্ষেত্রে হয়তো অনেক টাকাই তুমি ধারে দিয়ে দিয়েছো, সেটা আর উদ্ধার করতে পারছো না। তো যেটাই তোমাদের সিচুয়েশান, ইউনিভার্স বলছেন যে স্ট্রাগল করো, স্ট্রাগল করো, তোমার মধ্যে ক্ষমতা আছে, তুমি স্ট্রাগল করো, তুমি এগিয়ে যাও, সারভাইভ করার চেষ্টা করো। আর যদি ফাইনালি তোমার মনে হয় তুমি খুব ক্লান্ত, তাহলে আমার কাছে সারেন্ডার করো। এই জানলাটা একটা চার্চের জানলা, চার্চের জানলা। তো চার্চের তলা দিয়েই মানুষগুলো হাঁটছে। এই কার্ডের এটা দুটোই মানে, একটা হচ্ছে নিজে সারভাইভ করো, নিজে যদি না পারো প্রথমে প্রচেষ্টা করতে হবে সারভাইভ করা, তারপরেও যদি না পারো তখন তুমি আমার কাছে এসে সারেন্ডার করো। ইউনিভার্স চার্চের জানলা। তো ইউনিভার্স বলছেন তুমি আমার কাছে এসো, আমার কাছে সারেন্ডার করে দাও টোটালটা, যে তুমি চেষ্টা করেছো তুমি আর পাচ্ছ না, আমি তোমার কাছে সারেন্ডার করছি ইউনিভার্স, এবার তুমি যা করাবে তাই হবে, তুমি যেটা ভালো বুঝবে সেটাই আমার সাথে করবে। তো এইটা হচ্ছে এই কার্ডের মানে। তো অবশ্যই কিছু মানুষ এখানে আছো, তোমরা স্ট্রাগল করছো, তোমরা দুশ্চিন্তায় আছো, কেউ কেউ জব চলে যাবে কি না সেই দুশ্চিন্তায় আছো, তোমাদের জব বিজনেস বা প্রফেশন যাই বলো, তোমাদের মধ্যে ইনসিকিউরিটি রয়েছে যে এটা আমি হারিয়ে ফেলবো না তো, বা কর্মস্থলে জবের জায়গায় শত্রু রয়েছে, গোপন শত্রু, সেটা কোনো ফেমিনাইন ফিগার হওয়ার সম্ভাবনা বেশি। যেখানে তুমি জব করছো, বিজনেস বা যা কিছুই করছো, সেখানে তোমার কোনো হিডেন শত্রু থাকতে পারে, হ্যাঁ, যে তোমার ক্ষতি করার চেষ্টা করছে, এবং তিনি ফিমেল হওয়ার সম্ভাবনা আছে, মেলও হতে পারেন, মেল বডিতেও ফিমেল এনার্জি থাকে, হ্যাঁ। তো হিডেন, গোপন, তুমি চিনতে পারছো না তাকে, চেনার চেষ্টা করো। কর্মজীবনে শত্রু আছে, চেনার চেষ্টা করো। বৃশ্চিক রাশি হতে পারে, আইদার তোমার বৃশ্চিক রাশি হতে পারে, বা তোমার যে ক্ষতি করার চেষ্টা করছে সে বৃশ্চিক রাশি হতে পারে। বৃষ, কন্যা, মকর এখানে কারোর রাশি হতে পারে যে সারভাইভ করার চেষ্টা করছো। কন্যা রাশি ভীষণ ইম্পর্টেন্ট এসছে এখানে, ওকে। আগামী দিনে এটাই ইউনিভার্স বলছেন। আচ্ছা, হারমিটের কার্ড এসছে। তুমি হয়তো বহু মানুষের কাছে ছোটাছুটি করছো, জানার চেষ্টা করছো, অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছ, আমাদের মতন ট্যারো রিডারের কাছে যাচ্ছ, ছোটাছুটি করছো যে কী করলে তুমি এই যে স্ট্রাগলিং পিরিয়ডটা তোমার এন্ড হবে। ইউনিভার্স বলছেন হারমিট যখন চলে আসে কর্মজীবনে, তখন ইউনিভার্স এটাই জানাতে চান যে কোনো ছোটাছুটি করো না, তুমি নিজে খুবই নলেজেবল, তোমার মধ্যে সকল রকমের জ্ঞান রয়েছে, উইজডম রয়েছে, তুমি নিজেই জানো যে তোমার অ্যাকচুয়ালি কী করা উচিত, কোন দিকে এগোনো উচিত, তোমার মন যেটা চাইছে সেটাই করো, তোমার ইনটিউশন যেটা বলছে, তোমার ইনটিউশন, কেন কি তুমি যথেষ্ট ইনটিউটিভ, যথেষ্ট নলেজেবল একজন পার্সন, নিজের ওপরে বিশ্বাস রাখো, ভরসা রাখো, নিজের ইনটিউশন যেটা বলছে তার উপরে ট্রাস্ট করো, বা তাকে শোনার চেষ্টা করো। অনেক সময় আমাদের ইনটিউশন আমাদেরকে অনেক কিছুই বলে, কিন্তু আমরা সেগুলোকে শোনার বা বোঝার চেষ্টা করি না, কেন কি আমরা আমাদের হার্টের সাথে, আমাদের হৃদয়ের সাথে বা নিজের সাথে নিজেই কানেক্টেড থাকি না, তাই জন্য আমরা আমাদের অন্তর মনের কথা শুনতেও পারি না, বুঝতেও পারি না। তো ইউনিভার্স বলছেন নিজের সাথে সোল সার্চিং করো, নিজের সাথে নিজে কানেক্ট হও, একাকী কোনো একটা জায়গায় বসে দেখো তোমার অন্তর মন তোমাকে কি বলতে চাইছে। কারোর কাছে যাওয়ার প্রয়োজন নেই, কোনো অ্যাস্ট্রোলজার, কোনো ট্যারো রিডার, কারোর কাছে যাওয়ার প্রয়োজন নেই। তোমার অন্তর মন যেটা বলছে সেই দিকে চলো, সেই দিকে চলো, সেই কিন্তু তোমাকে হেল্প করবে, তোমার মধ্যেই আছে সেই জ্ঞান।
যেটা তোমার মন বলছে যে আগামী দিনে আমার এই পদক্ষেপ নেওয়া উচিত, তো সেই পদক্ষেপ নাও। তোমার যদি মনে হচ্ছে এই জবটা ছেড়ে দেওয়া উচিত, তাহলে সেটাই করো। যদি মনে হচ্ছে না আমি এটা ছাড়বো না, আমি এখানেই স্ট্রাগল করব, তাহলে সেটাই করো। যেটা মনে হচ্ছে সেটাই করো, সেটাই তোমার জন্য মঙ্গলজনক হবে তোমার কর্মজীবনে। ওকে? এবং হিডেন যে শত্রু রয়েছে তাকে চেনার বা বোঝার চেষ্টা করো এবং তার চারপাশে বাউন্ডারি সেট করো। আচ্ছা, বেকার দুশ্চিন্তা বা নেগেটিভ থিঙ্কিং, উদ্বেগ, অস্থিরতা তোমার কর্মজীবনকে আরও ব্যাহত করবে। কনফিডেন্ট লেভেলকে হাই করো। এত ইনসিকিউরিটি থাকলে কিন্তু এই স্ট্রাগলটা তোমরা করতে পারবে না। হ্যাঁ, স্ট্রাগল করতে গেলে, সারভাইভ করতে গেলে আমাদের লাগে মনের জোর। হ্যাঁ, মনের জোর লাগে যে না, যাই হয়ে যাক আমি লড়ে যাব, যাই হয়ে যাক আমি লড়ে যাব, আমাকে কেউ হারাতে পারবে না, আমি এগিয়ে যাব, যতই পথ কাটা কণ্টকময় হোক আমি এগিয়ে যাব, আমাকে কেউ রুখতে পারবে না। তো এই কনফিডেন্ট মনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করো বন্ধুরা। মনের মধ্যে সাহস রাখো, কনফিডেন্ট লেভেলকে হাই করো যে আগামী দিনে তুমি ঠিক পারবে। তো এই উদ্বেগ, অস্থিরতা, ইনসিকিউরিটি এখান থেকে নিজেকে মুক্ত করো। হ্যাঁ, এবং আগামী দিনে যেটা কর্মজীবন নিয়ে দেখলাম যে ডেফিনেটলি যারা ছোট করে কিছু শুরু করেছো, ছোট প্রথম একটা হয়তো কোনো ছোটোখাটো জব পেয়েছো, করছো, ভাবছো যে সেটা কি স্টেবিলিটি পাবে, বা কেউ ছোটোখাটো বিজনেস শুরু করেছো। কারো ক্ষেত্রে এটা যে কেউ কিছু শুরু করেছো, ছোটোখাটো কোনো বিজনেস বা ছোটোখাটো কোনো জব, বা সবেই প্রফেশনে এসছো, স্ট্রাগল করছো, তাদের ক্ষেত্রে ডেফিনেটলি তোমরা স্টেবিলিটি পাবে। ওই ছোট জব, যেখানে ছোটোখাটো কোনো জব করছো, স্যালারিও অল্প, সেটা আগামী দিনে কিং অফ পেন্টিকলসে পরিণত হবে, বা আগামী দিনে তুমি আরও ভালো কোনো জবের অফার কিন্তু পেতে পারো, বা যে বিজনেসটা শুরু করেছো ছোটোর থেকে পেজ লেভেলে, সেই বিজনেসটাই এতদিন মানে আগামী দিনে কিং অফ পেন্টিকলসের জায়গায় যাবে। এবং এই স্টেবিলিটিটা পেতে মোটামুটি 14 সপ্তাহ থেকে 14 মাস কিন্তু সময় লাগবে। এবং ওভারঅলও তোমরা যারাই এখানে সারভাইভ করছো কর্মজীবনে, কিং এবং কুইন 13 এবং 14, তোমরা যারা দেখো ঠিক তার নিচে স্ট্রাগলিংয়ের কার্ড দেখেছো। বারবার হয়তো উঠতে চাও, আবার পড়ে যাচ্ছ, বারবার উঠতে চাইছো, আবার পড়ে যাচ্ছ। স্ট্রাগল। হ্যাঁ, কিন্তু নিজের মনের জোর বজায় রাখো। দেখো এই মানুষটা 9টা ওয়ান্স, এখানে 8টা ওয়ান্স রয়েছে, একটা ওয়ান্স দৌড়ে আছে, তো 9টা, এতগুলো সমস্যা ঘিরে রয়েছে, কিন্তু তাও সে মনের জোর হারায়নি। এই ওয়ান্সটাকে নিয়ে এইভাবে ধরে রয়েছে, হ্যাঁ, যে আমি লড়াই করব, আমি গিভ আপ করবো না। ঠিক আছে, আমি এত চেষ্টা করে এই জায়গাটাতে নিয়ে গেলাম নিজেকে, আবার আমার ভাগ্য আমাকে ফেলে দিল, আমি আবার উঠব, আবার পড়ে গেলাম, আমি আবার উঠব, আবার চেষ্টা করব। ঠিক একদিন না একদিন তুমি সাকসেস হবে, এবং সেই কার্ডও এসে গেছে। দেখো, আগামী 13 সপ্তাহ থেকে 13 মাস, কারোর জন্য 14 সপ্তাহ থেকে 14 মাস পর্যন্ত সময় লাগতে পারে এই স্টেবিলিটিটা আসতে। বাট আগামী 5 মাসের রিডিং আমি দেখছিলাম, কিন্তু এখানে কিন্তু সর্বোচ্চ এসেছে 14 মাস। যারা তোমরা এখানে স্ট্রাগল করছো, ছোট থেকে কিছু শুরু করেছো, সেটা নিয়ে চিন্তিত, বা কেউ বর্তমানে কারো জব চলে গেছে, কেউ বিজনেসে লস খেয়ে গেছো, কারোর প্রচুর টাকা লোন হয়ে গেছে, যা কিছুই এখানে হয়েছে, হ্যাঁ, এখানে আগামী দিনে স্টেবিলিটি আসবে সর্বোচ্চ দেখতে পাচ্ছি। প্রথমত তো 13 দিন থেকে 14 দিন কারোর জন্য ইম্পর্টেন্ট হতে পারে, কারোর জন্য, এবং বেশিরভাগ মানুষের জন্য এই জায়গাটায় আসতে কিং এবং কুইন, এই যে ব্যালেন্স, এই যে কর্মজীবনে ব্যালেন্স, দেখো শিব শক্তি তো ব্যালেন্সের কথা বলে, এই ব্যালেন্সটা আসতে 13 মাস থেকে 13 সপ্তাহ থেকে 13 সপ্তাহ থেকে 13 মাস, কারোর ক্ষেত্রে 14 সপ্তাহ থেকে 14 মাস সর্বোচ্চ কিন্তু সময় লাগতে পারে। বাট তোমরা হার মেনো না, এখানে ইনটিউশন যেটা বলছে সেটাই করো, তোমার অন্তর্মন যেটা বলছে সেটাই তোমার জন্য সঠিক হবে।
সঠিক হবে। ওকে, চলো এবার অর্থনৈতিক অবস্থা দেখব। আমি কোনো সময়সীমা অর্থনৈতিকের ক্ষেত্রে দিচ্ছি না, আমি এটাই দেখব আগামী দিনে যারা প্রচুর টাকা যাদের লোন হয়ে গেছে, সেই লোন কি তারা শোধ দিতে পারবে? লোন নিয়ে অনেকে চিন্তিত আছো। যারা প্রচুর টাকা লোন হয়ে গেছে, সেটা যে কোনো লোনই হোক, সেটা কি তোমরা শোধ দিতে পারবে? প্রচুর টাকা যাদের লোন হয়ে গেছে। আচ্ছা, যেটা আরেকটা কথা, তখন আমার চ্যানেল হয়েও কিন্তু চলে গিয়েছিল, আবার এই মুহূর্তে আমার মনে পড়লো, কর্মজীবনে সব কিছুকে গোপন রাখার চেষ্টা করো। যারা এই কর্মসংক্রান্ত সমস্যায় ভুগছো বা ছোট থেকে নিজেকে বড় করার চেষ্টা করছো, তোমরা যারা যাই করছো, গোপনীয়তা মেনটেন করো। কাউকে খুব একটা বলার দরকার নেই। কাউকে যদি কিছু নতুন শুরু করে থাকো, সেটা নিয়ে বিশেষ করে ফলো করে কাউকে বলার দরকার নেই। বা তোমরা কর্মজীবনে যারা অলরেডি কিছু করছো কিন্তু সেখানে স্ট্রাগল করছো, বা বলেইছি সেখানে শত্রু আছে, গোপন শত্রু আছে, তো নিজের কর্মজীবনে আগামী দিনে কি পদক্ষেপ নিতে চলেছো, কি ডিসিশন নিতে চলেছো, কিছুই কাউকে জানিও না, পরম বন্ধুকেও জানিও না। কর্মজীবনে গোপনীয়তা মেনটেন করো বন্ধুরা, এতে তোমাদের উপকার হবে। কর্মজীবনে নিজের মনের কথা, নিজের পার্সোনাল লাইফের কথাও কাউকে বলো না। তোমার পার্সোনাল লাইফে কি চলছে সে কথাটাও কর্মজীবনে কাউকে বলো না। বা প্রফেশনাল বা কর্মজীবনেই আগামী দিনে কি করতে চলেছো এ কথাও কারোর সাথে আলোচনা করো না। কারণ কে শত্রু তুমি এখনও চেনো না, সেটা হিডেন। তো আগে চেনো, জানো তোমার অ্যাকচুয়াল শত্রুকে। কেন কি তুমি সবার সামনে হয়তো মন খুলে কথা বলে দিচ্ছ, সেই কথাটা নিয়ে কিন্তু সেই তোমার যে শত্রু, সে কিন্তু সেই কথাটা নিয়ে তোমার ক্ষতি করার চেষ্টা করতে পারে। তোমার আগামী দিনের যে প্ল্যানিং প্লটিং সেটা নষ্ট করে দিতে পারে। হ্যাঁ, তো গোপনীয়তা মেনটেন করো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আগামী দিনে অর্থনৈতিক সিচুয়েশান কেমন থাকবে আমার যারা অনেক টাকা লোন করে ফেলেছিল, সেটা আমি যাদের অনেক টাকা লোন বা ধার হয়ে গেছে তারা কি সেটা শোধ দিতে পারবে? অনেক টাকা যাদের লোন বা ধার হয়ে গেছে, ম্যাজিশিয়ান, ইয়েস, 5 মাস, 5 সপ্তাহ থেকে 5 মাসের মধ্যে একটা সম্ভাবনা আছে যে হয় কারোর ক্ষেত্রে 5 মাস থেকে 5 সপ্তাহ থেকে 5 মাসের মধ্যে তোমরা লোনটা শোধ দিতে পারবে বা ধারটা শোধ দিতে পারবে। আদারওয়াইজ কোনো পথ খুঁজে পাবে। এটা একটা পথ খুঁজে পাওয়াকেও বোঝায়, সমাধানকেও বোঝায়। একটা সমাধান খুঁজে পাবে, একটা পথ খুঁজে পাবে যে এই পথে এগিয়ে এইভাবে আমি লোনটা শোধ দিতে পারবো, বা আমার এই এতটা ধার আমি শোধ দিতে পারবো। এবং অবশ্যই পারবে। মেজর আরকানা, দুটো মেজর আরকানা, ম্যাজিশিয়ানের কার্ড। এবং ম্যাজিশিয়ান কী করে? সব পারে, ম্যাজিক করতে পারে। তো ইউনিভার্সও তোমাদের জীবনে ম্যাজিক করবেন। ইউনিভার্স কীভাবে ম্যাজিক করবেন? তোমাদেরকে পথ বলে দেবেন। তোমাদের আগামী দিনে তিনি পথ দেখাবেন যে এই পথে হাঁটো, এইভাবে হাঁটলে, এই পথে চললে, এইভাবে করলে তোমরা তোমাদের লোন শোধ দিতে পারবে। বা যেখানে যেভাবে ধার হয়ে থাকুক, যদি ধার নিয়ে কেউ চিন্তা করছো, সেটা আগামী দিনে অবশ্যই শোধ হয়ে যাবে। আচ্ছা, আমি তাও দেখব যে মোটামুটি কত দিনের মধ্যে শোধ হতে পারে। যারা ধার লোন নিয়ে সমস্যায় আছে, কত দিনের মধ্যে এটা শোধ হতে পারে? শোধ হয়ে যাবে, এটা ইউনিভার্স তুমি জানিয়ে দিয়েছো যে শোধ হয়ে যাবে, কিন্তু কত দিনের মধ্যে সমস্ত লোন ধার থেকে আমার ভিউয়ার্স বন্ধুরা মুক্ত হবে? কত দিনের মধ্যে সমস্ত লোন ধার থেকে আমার ভিউয়ার্স বন্ধুরা মুক্ত হবে? যেখানে যার যত ধার আছে, লোন আছে, শোধ হবে কত দিনের মধ্যে? প্লিজ দেখাও।
কত দিনের মধ্যে তারা মুক্তি পাবে এই লোন থেকে, ধার থেকে? আচ্ছা, 7, এটাও মেজর আরকানা, এখানেও মেজর আরকানা। অবভিয়াসলি তোমরা দেখো হ্যাংম্যান সিচুয়েশনে রয়েছো। হয়তো কেউ কেউ 1 বছর 12 সপ্তাহ থেকে 12 মাস, কেউ কেউ হয়তো এই লোনটাতে বা এই ধারটাতে আটকে আছো। আগামী 7 মাসের মধ্যে, আগামী 7 মাস খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে কিন্তু তোমাদের এই লোনটা শোধ হয়ে যাওয়া, বা যারা যেখানে ধার করেছো সেই ধার কিভাবে শোধ দেবে তার একটা পথ খুঁজে পাওয়া, এবং সেই পথে চলে একটা শোধ হয়ে যাওয়া, বা আগামী দিনে কোনো ভালো কোনো চাকরির অফার বা ভালো কিছু এমন তোমার জীবনে ঘটতে পারে। 7 মাস খুব ইম্পর্টেন্ট। 7 সপ্তাহ থেকে 7 মাসের মধ্যে এই লোন ধার সংক্রান্ত বিষয়ে পজিটিভ কিছু কিন্তু তোমরা দেখতে পাবে, কেন এটাও মেজর আরকানা, প্রত্যেকটা মেজর আরকানা এসছে। তো তোমরা হয়তো খুব মেজরলি চিন্তা করছো, এবং তোমাদের এই চিন্তা ইউনিভার্স বলছেন অবশ্যই দূর হবে। যারা এতটা চিন্তা করছো লোন হয়ে গেছে কিভাবে শোধ দেবে, ধার হয়ে গেছে কী করে শোধ দেবে বা কিছু, অবশ্যই অবশ্যই তোমরা পেয়ে যাবে। মোটামুটি 7 মাস, ওকে, আগামী 7 সপ্তাহ থেকে 7 মাস। আচ্ছা, আমি বটম অফ দ্য ডেকের নাম্বারটাও একটু বলে রাখছি। কারোর ক্ষেত্রে 12, মানে আগামী 1 বছর। কারোর ক্ষেত্রে 12কে 3 হয়, 2 + 1 3। কারোর ক্ষেত্রে 3 মাস, 3 সপ্তাহ থেকে 3 মাস। কারোর ক্ষেত্রে 12 সপ্তাহ থেকে 12 মাস। কারোর ক্ষেত্রে 7 সপ্তাহ থেকে 7 মাসের মধ্যে এই লোন শোধ হয়ে যাওয়ার সম্ভাবনা। আচ্ছা, এবার আমি দেখব যারা ধার দিয়েছো, তোমরা ধার দিয়েছো, তোমরা কি সেটা রিটার্ন করতে পারবে? অনেক টাকা হয়তো ধার তোমার থেকে কেউ নিয়েছে, বা বিজনেসে অনেক ধার হয়ে গেছে, সেটা কি তুমি উদ্ধার করতে পারবে? ধার দিয়েছো এমন টাকা কি উদ্ধার করতে পারবে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। যারা ধার দিয়েছে তারা কি উদ্ধার করতে পারবে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। যারা ধার দিয়েছে তারা কি সেই টাকা উদ্ধার করতে পারবে? যারা ধার দিয়েছে আমার বন্ধুরা, সেই টাকা কি উদ্ধার করতে পারবে? উদ্ধার কি হবে? সেই টাকা কি রিটার্ন পাবে? ইয়েস, জাস্টিস, একদম। তবে হ্যাঁ, যাদেরকে ধার দিয়েছো, বেশিরভাগ মানুষই আমি দেখতে পাচ্ছি তারা কিন্তু তোমাদের সাথে চিট করার, দেখো 10 অফ সোর্ডস, চিট করার প্রবণতা কিন্তু তাদের মনে আছে। ক্লিয়ার, জাস্টিস। যারা ধার দিয়েছো, তোমরা যদি নরম হয়ে কথা বলো, নরমভাবে ওই প্লিজ আমাকে দিয়ে দাও বা কবে দিচ্ছ বলো না, এভাবে বললে কিন্তু ধার সেটা রিটার্ন কিন্তু পাবে না। যার সাথে যেমন তার সাথে তেমন, এটা মা শারদা বলে গেছেন। যার সাথে যেমন তার সাথে তেমন, যখন যেমন তখন তেমন, এতে কোনো পাপ নেই। তো যদি কোনো মানুষ দেখছো যে তোমাকে চিট করার চেষ্টা করছে, এবং ডেফিনেটলি এই দুটো কার্ড এটাই বোঝাচ্ছে, তোমাদেরকে কিন্তু গলা তুলতে হবে, শক্ত হতে হবে। কারোর ক্ষেত্রে যদি সে একদমই না দেয়, তাহলে আইনের পথ নাও। নরম মুখে বললে এই টাকা উদ্ধার হবে না, তোমাদেরকে ক্লিয়ার বলতে হবে, বা জোর গলায় বলতে হবে যে হ্যাঁ আমার টাকা আমাকে রিটার্ন দিতে হবে। যদি না দাও তাহলে অন্য পথ দেখব, এই কথাটা কিন্তু বলতে হবে। হ্যাঁ, তাহলে এখানে কিছু পেতে পারো। তবে এখানে কিন্তু খুব চট করে যে খুব ইজিলি তোমরা যারা ধার দিয়েছো, বিশেষ করে এমনি কোনো মানুষকে হয়তো ধার দিয়েছো, খুব শীঘ্রই যে সে এমনি তোমাকে টাকাটা রিটার্ন দিয়ে দেবে তা কিন্তু নয়। এখানে তোমাদেরকে আওয়াজ তুলতে হবে, আদায় করতে হবে জাস্টিস, যেটা ন্যায়ের জন্য লড়াই করতে হবে, তবেই কিন্তু রিটার্ন পাবে। লড়াই করলে তবেই এই টাকা রিটার্ন পাবে, আদারওয়াইজ সে এসে তোমার হাতে তুলে দিয়ে যাবে না বন্ধুরা। হ্যাঁ, আচ্ছা,
কত দিনের মধ্যে রিটার্ন পেতে পারে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। যাই করুক কত দিনের মধ্যে, বাবা এটা সর্বোচ্চ 3 বছর বোঝায়, সর্বোচ্চ 3 বছর বোঝায়, আর সর্বনিম্ন 3 সপ্তাহ থেকে 3 মাস। কি বটম আমি আরেকটা নিব, বটমে এসেছিল 4 সপ্তাহ থেকে 4 মাস। যারা লোন যারা ধার দিয়েছে কত দিনের মধ্যে রিটার্ন পেতে পারে ইউনিভার্স? যারা ধার দিয়েছে কত দিনের মধ্যে সেই টাকা উদ্ধার করতে পারে? কত দিনের মধ্যে সেই টাকা উদ্ধার হতে পারে? কত দিনের মধ্যে সেই টাকা উদ্ধার হতে পারে? যারা ধার দিয়েছে কত দিনের মধ্যে সেই টাকা উদ্ধার হতে পারে? 12 সপ্তাহ থেকে 12 মাস, 12 সপ্তাহ থেকে 12 মাস কারো কারোর জন্য লাগতে পারে, আর সর্বোচ্চ 3 বছর লাগতে পারে। 3 সপ্তাহ থেকে 3 মাসও হতে পারে। হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে 14 সপ্তাহ থেকে 14 মাস লাগতে পারে এই টাকাটা। 14 সপ্তাহ 12 সপ্তাহ, 14 মাস 12 মাস, 3 মাস 3 সপ্তাহ, সর্বোচ্চ 3 বছর। তো এখনও যারা তোমরা হয়তো ভাবছো যে সে এমনিই তোমাকে রিটার্ন করে দেবে, তাহলে কিন্তু বন্ধুরা ভুল ভাবছো। গলা তোলো, আওয়াজ তোলো, যার সাথে যেমন তার সাথে তেমন। সত্যের জন্য লড়াই করো। তুমি টাকাটা দিয়েছো, টাকাটা রিটার্ন পাওয়াটা তোমার অধিকার, তো নিজের অধিকারের জন্য এখানে লড়াই করতে হবে, তবেই কিন্তু রিটার্ন পাবে। ওকে বন্ধুরা, তো এরকম টাইম ফ্রেম লাগতে পারে টাকাটা রিটার্ন পেতে। এইবার আমি ওভারঅল দেখবো যে আগামী দিনে আমার ভিউয়ার্সদের অর্থনৈতিক কন্ডিশন কেমন থাকতে চলেছে। আগামী দিনে আমার ভিউয়ার্স বন্ধুদের অর্থনৈতিক কন্ডিশন কেমন থাকতে চলেছে। থ্যাংক ইউ। আগামীতে আমার ভিউয়ার্সদের অর্থনৈতিক স্টেবিলিটি কি আসবে? আচ্ছা, আগামী দিনে আমার ভিউয়ার্সদের অর্থনৈতিক দিক থেকে কি স্টেবিলিটি আসবে? অর্থনৈতিক স্টেবিলিটি কি আসবে আগামী দিনে? আমার ভিউয়ার্সদের কি অর্থনৈতিক স্টেবিলিটি আসবে? থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের অর্থনৈতিক স্টেবিলিটি কি আসবে? থ্যাংক ইউ। ও মাই গড, 9 of Cups। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্লিজ ক্ল্যারিফাই 7 of Pentacles। প্লিজ ক্ল্যারিফাই 7 of Pentacles। এখানে 7 of Pentacles, অনেক টাকা কোথাও ইনভেস্ট করে বসে আছো যে রিটার্নের আশায়। আমি ক্ল্যারিফিকেশান নেব যে যেখানে ইনভেস্ট করেছো সেখান থেকে রিটার্ন পাবে কি না। থ্যাংক ইউ। প্লিজ ক্ল্যারিফাই 7 of Pentacles, এই রিটার্ন কি পাবে? যদিও আমি 9 of Cups এসে গেছে, আমি পজিটিভ দেখতে পেয়েছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। প্লিজ ক্ল্যারিফাই 7 of Pentacles, এই রিটার্ন কি পাবে আমার বন্ধুরা? যেখানে ইনভেস্ট করেছে সেখানে কি রিটার্ন পাবে? যেখানে ইনভেস্ট করেছে সেখানে কি রিটার্ন পাবে? রিটার্ন পাবে 13 সপ্তাহ থেকে 13 মাসের মধ্যে রিটার্ন পাবে। যারা কোথাও ইনভেস্ট করে বসে আছো অর্থনৈতিক দিক থেকে, যে সেখান থেকে রিটার্ন আসবে, এবং তোমাদেরকেও কিন্তু গলা তুলতে হবে। দেখেছো ওইখানে এসেছিল জাস্টিস, আর এখানে এসছে কি কুইন অফ সোর্স। এরকম সোর্সটা উঁচিয়ে ধরে আছে। তো নিজের এই যে বসে থাকলে চলবে না, যেখানে ইনভেস্ট করেছো সেখানে শুধু বসে বসে ওয়েট করলে চলবে না, কারোর ক্ষেত্রে গলাও কিন্তু তুলতে হবে বন্ধুরা। হ্যাঁ, নিজের প্রাপ্তি, নিজের প্রাপ্য পাওয়ার জন্য লড়াই করতে হবে বন্ধুরা, তবেই পাবে। আচ্ছা, এখানে হ্যাঁ ডেফিনেটলি সান সর্বদিক থেকেই মঙ্গলময়। আচ্ছা, অবশ্যই 8 of Pentacles দিয়ে রিডিংটা শুরু হয়েছে। কর্ম করো, ডেফিনেটলি আগামী দিনে অর্থনৈতিক উন্নতি হবে। কর্ম করে যাও, ফলের আশা করো না। এই কার্ড এটাই বলছে যে তুমি কর্ম করে যাও, এবং কর্মটা সঠিক ওয়েতে করতে হবে। মানে শুধুই কাজ করে যাচ্ছি, কোনো দিশা নেই, সেরকম করলে চলবে না।
তোমাকে জানতে হবে যে তুমি কোন পথে এগোলে তোমার সত্যিই উন্নতি হবে, সেই পথেই তোমাকে পরিশ্রম করতে হবে। আমতাপড়ে পরিশ্রম করলে কিন্তু হবে না বন্ধুরা। যেখানে পরিশ্রম করলে আমি আগামী দিনে রিটার্ন পাবো বা ফল পাবো, সেই রকম জায়গাতেই পরিশ্রম করতে হবে। তবে আগামী দিনে দেখো, এইট অফ পেন্টিকলস, এই মানুষটা মোটামুটি 1 2 3 4 5 5টা পেন্টিকলস জমিয়ে ফেলেছে, একটা পেন্টিকলসকে তৈরি করছে, আর এখানে আরও 2টো পেন্টিকলস পড়ে আছে, সেগুলোকে সে তৈরি করবে। তো তুমি কর্ম করে যাও বন্ধুরা, আগামী দিনে ডেফিনেটলি ইউনিভার্স তোমাদেরকে অর্থনৈতিক স্টেবিলিটি দেবেন। তোমরা যদি কাজ করো, সততার সাথে পরিশ্রম করো, ধৈর্য রাখো, ফলের আশা না করে কাজ করো, তাহলে অবশ্যই ফল দেবে। কেন, ঠিক তারপরে এসছে 9 অফ কাপস। অর্থনৈতিক দিক থেকে তোমরা যা স্টেবিলিটি চাইছো, সেই স্টেবিলিটি কিন্তু আগামী দিনে তোমার জীবনে আসবে। এখন যদি কিছুই দেখো, 5 অফ কাপস, এখন যদি তোমার মনে হচ্ছে অর্থনৈতিক স্টেবিলিটি একদম ধূলিসাৎ হয়ে গেছে, হ্যাঁ, হয়তো এখানে কেউ কেউ এরকম আছে তোমার নিজের ভুলে তোমার অর্থনৈতিক স্টেবিলিটি নষ্ট হয়েছে, তুমি ভুল জায়গায় ইনভেস্ট করে ফেলেছো। কেন কি দেখো, এই 3টে কাপ কিরকম গড়াগড়ি খাচ্ছে, শুয়ে রয়েছে, এবং এই মানুষটি রিগ্রেট করছে যে আমার এটা লস হয়ে গেল, এটা লসের কার্ড, এবং সেটা তার নিজের দোষে, রিগ্রেটের কার্ড। তো হয়তো রিগ্রেট করছো, কিন্তু তাকিয়ে দেখো, ঈশ্বর বলছেন পিছনে 2টো কাপ এখনও দাঁড়িয়ে রয়েছে। মানে তোমার জীবনের আশা ভরসা এখনও শেষ হয়ে যায়নি, এখনও তোমার জীবনে এমন কিছু বেঁচে আছে যেটা দিয়ে তুমি আবার নতুন করে শুরু করতে পারো। 3টে কাপ ভেঙে গেছে, লস হয়ে গেছে, তো কি হয়েছে, আরও 2টো কাপ রয়েছে, কিন্তু তার দিকে তুমি তাকিয়ে নেই, তুমি অপোজিট, যেটা ভেঙে চুরমার হয়ে গেছে সেগুলোর দিকে তাকিয়ে আছো, সেই দিক নিয়ে কষ্ট পাচ্ছ, রিগ্রেট করছো। ইউনিভার্স বলছেন রিগ্রেট ছাড়ো, তুমি যে ভুল করেছো সেটা ভুলে যাও, শুধু শিক্ষাটুকু নিয়ে নাও যে হ্যাঁ তুমি ভুল করেছো কিভাবে। সেই শিক্ষাটুকু নিয়ে তোমার জীবনে এখনও কিছু বেঁচে আছে, সেগুলোকে নিয়ে আবার নতুন করে শুরু করো, নতুন উদ্যমে নতুনভাবে আবার শুরু করো, তোমার উইশ ফুলফিলমেন্ট হবে। 9 অফ কাপস, তুমি যেটা চাইছো আগামী দিনে সেটাই হবে। আগামী দিনে তুমি অর্থনৈতিক স্টেবিলিটি ডেফিনেটলি আসবে, কিন্তু লড়াই করতে হবে। যেটা লস হয়ে গেছে তার দিকে তাকিয়ে লাভ নেই, আগামী দিনে আবার উঠে দাঁড়াও, লড়াই করো, আবার নতুন করে গড়ে তোলো। যদি কিছু ভেঙে গিয়ে থাকে সেখান থেকেই উন্নতি হবে। এই যে পরিশ্রম করতে বলছে, পরিশ্রম করো। এই রিগ্রেট এনার্জিতে, গ্রিফ এনার্জিতে দাঁড়িয়ে থাকলে চলবে না, স্টাক হয়ে থাকলে চলবে না, পরিশ্রম করো, দেন অবশ্যই রিটার্ন পাবে, অবশ্যই স্টেবিলিটি, অর্থনৈতিক স্টেবিলিটি আসবে। সান কার্ড এসছে, কীভাবে অর্থনৈতিক স্টেবিলিটি আসবে সেই সমস্ত কিছু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ইউনিভার্সই তোমাদেরকে পথ দেখাবেন, দিনের আলোর মতন তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে আগামী দিনে কোন পথে এগোলে তোমরা অর্থনৈতিক স্টেবিলিটি পাবে, কোন পথে এগোলে তোমরা অর্থনৈতিক স্টেবিলিটি পাবে। তো আগামী দিনে আসতে চলেছে অর্থনৈতিক স্টেবিলিটি ডেফিনেটলি, কিন্তু তার জন্য গ্রিফ এনার্জি থেকে বেরো এবং কর্ম করো, ডেফিনেটলি রেজাল্ট পাবে। তাও আমি একটা কার্ড নেব, কত দিনের মধ্যে এই অর্থনৈতিক স্টেবিলিটিটা আসবে আমার ভিউয়ার্সের জীবনে, কত দিনের মধ্যে এই অর্থনৈতিক স্টেবিলিটিটা আসবে আমার ভিউয়ার্সের জীবনে, কত দিনের মধ্যে এই অর্থনৈতিক স্টেবিলিটিটা আসবে আমার ভিউয়ার্সের জীবনে, কত দিনের মধ্যে এই অর্থনৈতিক স্টেবিলিটিটা আসবে ইউনিভার্স অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সের জীবনে। 8 সপ্তাহ থেকে 8 মাস। দেখেছো, এরকম স্টাক এনার্জিতে থাকলে কিন্তু হবে না, এখান থেকে বেরোতে হবে। তোমার মনে হচ্ছে তোমার হাত পা সব বাঁধা, তোমার কিছু করার নেই, এটা ভুল বন্ধুরা, এটা তোমার মনের নেগেটিভ থিঙ্কিং। তোমার এখনও অনেক কিছু করার আছে, এখনও তুমি চাইলে অনেক কিছু করতে পারো। এখানে দেখো 2টো কার্ড, এখনও এই 2টো কাপ এখনও অবশিষ্ট আছে। তো এই 2টো কাপ নিয়ে তুমি আবার নিজের জীবনকে নতুন করে শুরু করতে পারো। হ্যাঁ, তো কারোর ক্ষেত্রে আমি বলবো যে তোমার মানসিক কোনো যন্ত্রণা, কোনো কষ্ট, প্রভাব তোমার কর্মজীবনে বা অর্থনৈতিক জীবনে পড়ছে, সেটা আসতে দিও না, হ্যাঁ। আগামী দিনে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে সব কিছু, কোন পথে তুমি এগোবে।
আগামী 8 সপ্তাহ থেকে 8 মাসের মধ্যে স্টেবিলিটি আসতে চলেছে। দেখি এখানে কি এসছে, কারোর কারোর ক্ষেত্রে 4 মাস, 4 সপ্তাহ থেকে 4 মাস কারোর কারোর ক্ষেত্রে। এবং সেইখানে যেটা এসছিল সেটা আমার বলা হলো না, যেটা এই কার্ড যখন শাফল করেছিলাম এসছিল বটম অফ দ্য ডেকে 3 অফ পেন্টিকলস। আবার সর্বোচ্চ 3 বছর তোমাদের অর্থনৈতিক স্টেবিলিটি, যেটা তোমরা চাইছো যে ঠিকঠাকভাবে হয়ে যাক, সমস্তটা ঠিক হতে মোটামুটি আগামী 3 বছরের মধ্যে কিন্তু তোমাদের অর্থনৈতিক একটা স্টেবিলিটি কিন্তু আসবে। ওকে, 3 বছর সর্বোচ্চ 3 বছরের মধ্যে দেখতে পাবে যে তোমরা মোটামুটি এই সমস্ত কিছু কাটিয়ে উঠতে পেরেছো এবং একটা স্টেবল জায়গায় আসতে পেরেছো। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে বন্ধুরা। আর তোমাদের যেরকম রিডিং পছন্দ তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি ডেফিনেটলি প্রত্যেকের রিকোয়েস্টেড রিডিং একে একে আনার চেষ্টা করব। এটাও একটা রিকোয়েস্টেড ছিল। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।